আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে 20 বা 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী 19 থেকে 23 মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে 18 মার্চের ছুটি। এছাড়া 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি, ফলে ঈদের ছুটি বেড়ে দাঁড়াচ্ছে 7 দিনে। জাকাত ধনী ও দরিদ্রের মধ্যে সৌহার্দ্য, সমবেদনা ও সামাজিক ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। তিনি বলেন, জাকাত ধনীদের সম্পদ পবিত্র করার পাশাপাশি তাদের হৃদয়ে সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 2026-27 অর্থবছরে সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ বিষয়ে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, ইসলামের পঞ্চ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল জাকাত। রোজা হচ্ছে দৈহিক ইবাদত আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত। জাকাতের মাধ্যমে সমাজে ধনী দরিদ্রের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তিনি সমাজের বিত্তবানদের সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ প্রদান করার আহ্বান জানান। নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন চলছে প্রস্তুতি কার্যক্রম। ফ্যামিলি কার্ডের প্রস্তুতি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রস্তুতি সম্পর্কে উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল খান জানান, যিনি নারী প্রধান সদস্য রয়েছেন তিনি এই ভাতাটি পাবেন এবং মাসে 2500 টাকা করে তাকে ভাতা প্রদান করা হবে। পরিবারের যিনি প্রধান নারী সদস্য রয়েছেন এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন, তারা যদি প্রধান নারী সদস্য ব্যতীত অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা যদি কোনো ভাতার আওতায় থাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে, তাহলে সেগুলো চলমান থাকবে। এর মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে। এটি এখন পাইলটিং প্রজেক্ট হিসাবে কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে সারা বাংলাদেশে বাংলাদেশ সরকারের লক্ষ্য রয়েছে প্রায় 2 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ বললেন, আজ থেকে আবার লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে। প্রতিটি পরিবারের তথ্য আবার পুনরায় যাচাই করা হবে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে পিএমটি স্কোরিং এর মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করা হবে। আমরা আশা করি যে 10 মার্চ যে আমাদের যারা উপকারভোগী, যারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন, তারা সকলেই এই যে তাদের ভাতা তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন রোডম্যাপ 7টি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। 10ই মার্চ গ্র্যান্ড উদ্বোধন শেষে আর্থিক সুবিধা প্রদানের দিন। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়া 6 আসনের উপনির্বাচনে মনোনয়ন উত্তোলনকারী 3 প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বাছাই শেষে এই নাম ঘোষণা করেন। উপনির্বাচনে বৈধ হওয়া 3 জন হলেন জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দিলে তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস। তফসিল অনুযায়ী 3 জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করে জমা দেন। 3 প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে তারেক রহমান জয়লাভ করেন। পরে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আগামী 9 এপ্রিল বগুড়া 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা১১ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা৬ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা১৫।